আজ সকালে ফজর নামাজ পড়ে আমার এক পরম আত্মীয় সিরাজগঞ্জ সদর উপজেলা রতনগান্ধী ইউনিয়ন একডালা মারা গিয়েছে। তার জানাজা এবং মাটি দেওয়ার শরীক হওয়ার জন্য রওনা দিলাম। গিয়ে মেন রোডে নেমে তার বাড়িতে যাচ্ছিলাম। গ্রামের পরিভাষায় বলা হয় হালট। এই হালটের মধ্যে যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম যে বাঁশের ঝাড়, কত সুন্দর বাগান, প্রকৃতির কত নির্মম নিঝুম, কত সৌন্দর্য, এগুলো দেখে মনটা ভরে গেল। তাই ভিডিও করার সিদ্ধান্ত নিলাম যে আমার প্রিয় দর্শকদের জন্য আজকের একটি গ্রামের সুন্দর একটি ভিডিও দেই। ভিডিওর সামনে পড়ে গেল একটি কবরস্থান, তারপরে পড়ে গেল গ্রামের বর্জ্য পানি, একটি নালা। সেই নালা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সাথে সাথে সামনে পড়ে সাজনাই গাছগুলো যেন গ্রামের টিনের বাড়িগুলো দেখলাম। সামনে পড়ে গেল খোকসা গাছ। সেই খোকসা গাছটা দেখলাম, ভিডিও করার মনে হলো। খোকসা গাছগুলো ভিডিও করলাম। সামনে দেখলাম একটা হালট বাটঝাড়, কত সুন্দর, মানে মনটা ভরে গেল আর কি। যাই হোক, এই পরিবেশের মধ্যে দিয়ে অনেক দিন পর একটি ন্যাচারাল পরিবেশের মধ্য দিয়ে চলতে চলতে যাচ্ছি। সামনে অনেকগুলো বাঁশ কেটে ফেলে রেখেছে, বাঁশঝাড়। সেই ছোটোবেলার কথা মনে পড়লো। বাঁশঝাড়ের মধ্যে কত খেলাধুলা করেছি, সেটা মনে পড়ে গেল। কত সুন্দর, একদম নির্ঝঞ্ঝাল, নির্ঝুম, কত সুন্দর, মানে গ্রামের পাখির কলরব, কিচিমিচি ডাক এবং কাদামাটি, এইরকম দৃশ্য দেখে ভরভরা। এই যে আপনার সিম গাছ, কেশুর গাছ বলা হয় এটাকে, কেশুর গাছের একটা চোখে বলে কেশুর গাছটা ভিডিও করলাম। আপনার সামনে একটা ওই যে গ্রামের দেখেন বাইরের বাড়ি টয়লেট, এই যে গ্রামের পাগার পুগার, যেগুলো পাগার পুগার বলা হয়, পানি বজ্র পানি এবারে সেই পাগার। এই যে ছোটোবেলায় ঘুড়ি উড়াইতাম, এটাকে বলা হয় বল্লা গাছ। এই গাছের আঠা দিয়ে কাগজে আঠা লাগাইতাম। এই যে এটার খোকসা গাছ, কত সুন্দর একটি খোকসা গাছ দেখেন, মানে ঝাপড়া হয়ে আছে। যাচ্ছিলাম। আবার দেখেন এই যে একটা সিম গাছের জাংলা কত সুন্দর। আবার সামনে একটা লাউ, গ্রামের একবার নির্ভেজাল একটি লাউ দেখে মনোমুগ্ধকর, ভালো লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।